আজকের পর্বে আমি আপনাদেরকে ম্যাজিক ক্লে দিয়ে চমৎকার করে আর্টিফিশিয়াল বার্গার তৈরি করে দেখাবো। তো বার্গার তৈরি করতে আমাদের বার্গার বানানোর জন্য যে কালারগুলো লাগবে সেটা হচ্ছে ব্রাউন কালার, হোয়াইট কালার, ইয়েলো কালারকে আমরা খুব সুন্দর মতো মিক্সড করে সুন্দর একটা কালারে নিয়ে আসব। এরপর আমি যেটা করব, রুটির দুইটা পার্ট তৈরি করব। আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে রিয়েল বার্গার যখন বানাই তখন আমরা একটা বান বানিয়ে তারপর আমরা মাঝখান থেকে ওটা কেটে নিই, কিন্তু ক্লের ক্ষেত্রে আমরা মাঝখান থেকে কাটতে গেলে এটা ফেটে যেতে বা ভেঙে যেতে পারে, তাই আমি রুটির আদলে দুইটা তৈরি করে নিলাম, বানের দুইটা পিস। এরপর আমি এটার ভিতরে যে বানের ভিতরে যে মাংসর যে প্যাটিটা থাকে, বার্গার প্যাটি যেটা থাকে, সে প্যাটিটা তৈরি করার জন্য আমি ব্ল্যাক কালার আর রেড কালারের ক্লেটা আমি মিক্স করে নিলাম। মিক্স করে আমি প্যাটির সাইজ দিয়ে দিলাম এবং এটাতে একটু খাঁচ একটা ভাঁজ আনার জন্য, মানে এটা যে একটা প্যাটি, চিকেন প্যাটি, সেটাই একটা ভাব আনার জন্য আমি উপর থেকে একটু ফুটো ফুটো ডট ডট একটা ডিজাইন করে দিলাম। এটা হচ্ছে ম্যাজিক ক্লে সেটের সাথে আপনারা যে টুল কিটটা পাবেন সেই টুল কিটগুলোর একটা দিয়ে কিন্তু আপনারা এইভাবে করে নিতে পারেন। এরপর যেটা করবেন সেটা হচ্ছে বানের সাথে এটাকে অ্যাটাচ করে দিবেন। এরপর হচ্ছে বার্গারের ডিটেলিংয়ের পালা। এখন আমরা লেটুসটা সেট করব। লেটুসটা আপনাদের পুরোটা দেওয়ার প্রয়োজন নেই, বাহিরের দিকে অংশটাতে দিলেই চলবে, কারণ আমরা যখন টোটালটাকে অ্যাড করব, একসাথে করব, আপনারা কিন্তু ভিডিও শুরুতেই দেখেছেন। যদি আমরা ভিতর দিকে দিতে চাই তাহলে বার্গারের হাইটটা কিন্তু আরও অনেক উঁচু হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তাই আমি শুধু সাইড থেকে লেটুসের মতো লুক আনার জন্য গ্রিন কালারের ম্যাজিক ক্লে দিয়ে সুন্দর মতো হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, আপনারা কিন্তু বানিয়ে দেখতে পারেন বাসায়। আমি কিন্তু আপনাদেরকে ভিডিও শুরুতেই দেখিয়েছি। এখন আমি বার্গারের মধ্যে একটু মেয়োনেজের অংশটা দেওয়ার জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে সাদা কালার ক্লে নিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে শ্যামাই বা নুডলসের মতো সুন্দর করে পেঁচিয়ে আমি সুন্দর করে এমনভাবে দিলাম যেন মনে হচ্ছে যে একদম সস বোতল দিয়ে সুন্দর করে দিয়েছে, এরকম একটা লুক যেন আসে বাইরে থেকে, ওইভাবে আমি সেট করে নিয়েছি। এখন হচ্ছে চিজ স্লাইসের পালা। চিজ স্লাইসটা কিন্তু একদম পিওর ইয়েলো কালারের হয় বা একটু লাইট অরেঞ্জ টাইপের হয়, তো এই জন্য আমি সুন্দর করে চিজ স্লাইস তৈরি করে নিব 2 পিস। চিজ স্লাইসটা এভাবে করে আপনারা সুন্দর করে কেটে আপনারা সুন্দর মতো বসিয়ে দিবেন। আর এর ভিতরে আমি টমেটো পিস আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি লাল কালার দিয়ে, তবে এটা একটু বাইরের দিক থেকে সেট করবেন। বাইরের দিক থেকে সেট করলে জিনিসটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক লাগবে। আপনারা যদি মাঝখানে দেন, এটা তো আর খাওয়ার জিনিস না, এটা যতটা বাইরে থেকে লুকটা যতটা সুন্দর হয় ততটাই বেটার। তাই আমি বাইরের দিক থেকে সুন্দর করে যেন দেখা যায় এমনভাবে টমেটোর পিসগুলো সেট করেছি, আর্টিফিশিয়াল টমেটো। এরপরে আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি চিজ স্লাইসটা। চিজ স্লাইসটা এমনভাবে দিতে হবে যেন সাইড থেকে কোনাগুলো বের হয়ে থাকে, দেখতে যেন অনেক 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 বেশি সুন্দর লাগে। তো আমি প্রথমে একটা চিজ স্লাইস দেওয়ার পর আমার কাছে মনে হলো যে না, এটা বেশি সুন্দর লাগছে না, আরও বেশি চিজ স্লাইস হলে হয়তো দেখতে আরও সুন্দর লাগবে। তো আমি আরেকটা চিজ স্লাইস বানিয়ে আমি উপর দিয়ে সুন্দর করে একদম বের করে দিয়ে রাখলাম। এবং বার্গারের উপরে, বার্গার বানের উপর কিন্তু তিল থাকে, তো তিলের ডিটেলটা অ্যাড না করলে কিন্তু মোটেই সুন্দর লাগতো না, তাই আমি উপরে তিল অ্যাড করে এটা একটা পারফেক্ট লুক দিয়ে দিলাম। আমি রেড কালার বাটিতে সার্ভ করার পরে আপনারাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। ক্লে দিয়ে বার্গার বানানোটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।